ওগুলো কানের ভিতরে বাজতেছে, নামাজ পড়তেছে, আরো কত কি আছে, জাস্ট এক্সাম্পল। আব্বাস তো আমার ভিডিও করতেছে। আল্লাহ করলে নানান ধরনের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে কি করে নামাজ থেকে মনোযোগ অন্যদিকে নিয়ে যায়। সেজন্য একটা বক্তব্য শুনলাম ওই দিন, বুঝলেন, একজন লোক একটা কথা বললো, হ্যাঁ শোনার চেষ্টা করেন, যে নামাজ পড়ার আগে কখন নামাজ হচ্ছে আমরা তো জানি, সেই নামাজের আগে অন্তত পক্ষে 10টা মিনিট দুনিয়া বিমুখ হয়ে নামাজকে নিয়ে বসে বসে চিন্তা করা, নামাজের প্রস্তুতি নেওয়া, মেসাক করা, অজু করা, এগুলো কাজে সময় ব্যয় করার মাধ্যমে ওই যে সারা পৃথিবী জুড়ে মনটা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়েছিল, এগুলো আস্তে 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 মনের যেন কি নামাজ কেন্দ্রিক করা, নামাজের দিকে নিয়ে আসা। এবার আজান হলো, মসজিদে গেলেন, মসজিদে নামাজ শুরু করলেন, ফ্রেশ মন নিয়ে, মন আর অন্যদিকে যাচ্ছে না, যা চিন্তা ভাবনা করা ছিল আগে থেকে, কার সাথে কি কথা হচ্ছে, কার সাথে কোন লেনা দেনা ছিল, সেটা ওই 10 মিনিটের ভিতরে ওগুলা আপনার ঝালাই করে নিয়ে শেষ করে দিলেন। এরপরে আপনি কি করলেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার করে দাঁড়িয়ে সুবহানাল্লাহ, এবার চিন্তা ভাবনা করতে লাগবেন নামাজে যা যা দরকার, একাগ্র চিত্তে খুশু এবং খুদুর সাথে আপনি নামাজ আদায় করলেন। তখন না আশা করা যে হ্যাঁ এই নামাজ খুব, বুঝতে পারছেন? আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তাই, আপনি ইবাদত করে জান্নাতে যাবেন না, বুঝলেন তো, আপনার আমল সময় আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরাহমাতিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত দ্বারা আমাকে আচ্ছাদিত করেছেন। হ্যাঁ, আচ্ছাদিত করে রেখেছেন, তার রহমতের কারণে আমি কি হব, আপনার বেহেশতবাসী হব, ইনশাআল্লাহ জান্নাতি হব, বুঝলেন? আল্লাহ রাসূল শেষে বললেন, ওয়ালামু আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, ওয়ালামু আন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, আর জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় আমল সময়ের ভিতর থেকে সবচেয়ে প্রিয় হলো কি আমল, আদওয়ামুহু, যে আমলটা সার্বক্ষণিক করা হয়, ধারাবাহিকভাবে করা হয়। সার্বক্ষণিক বলতে কি, তাহাজ্জুদ শুরু করছেন রমজানের ভিতরে, কিয়ামুল লাইল করলেন, রমজানের পরেও আপনি কি করে দিলেন, তাহাজ্জুদ পড়া শুরু করে দিলেন, প্রতিদিনই পড়বেন, প্রতি রাত্রিতে পড়ে, প্রতি রাত্রিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা রাখতে বলেছেন, রমজান মাসে রোজা রাখার অভ্যাস গড়ে ফেলছেন, এবার প্রতি আপনার কি সপ্তাহেই আপনার 2টি করে রোজা আছে, তেমনি ভাবে মাসের 3টি রোজা আছে, এবং শাওয়াল মাসের 6টি রোজা আছে, এগুলো সব করা শুরু করে দেবেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রোজা রাখার অনুমতি দেন, আমি অনেক রোজা। আল্লাহ রাসূল বললেন যে তুমি কি করো, প্রতি 2টো করে রোজা রাখো এবং একটা ছেড়ে দাও, 2টো করে রোজা রাখো, একটা ছেড়ে দাও, 2টো করে রাখো, একটা ছেড়ে দাও। সাহাবী বলছেন, ইয়া রাসূল, আমি এর চেয়েও বেশি রাখতে পারি, সক্ষম, এটা কম হলো আমার জন্য। আল্লাহ রাসূল বললেন যে তাহলে কি করো, তুমি একদিন রাখো আর একদিন ছেড়ে দাও, রাখো না, ইফতার করো, খাওয়া দাওয়া করো। আর এটা হলো কি সুন্নতি, সবচেয়ে উত্তম সুন্নাত, দাউদ আলাইহিস সালামের সুন্নাত, এবং এটা সবচেয়ে উত্তম পদ্ধতি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়েও বেশি রোজা রাখতে চাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন যে একদিন ছেড়ে দেব, একদিন রাখবো, এর চেয়েও আমি বেশি রাখতে পারি, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলছেন, এর চেয়ে উত্তম পদ্ধতি আর নেই, এটাই হলো উত্তম পদ্ধতি। তাহলে আপনার আমার যে রোজা রাখার একটা অভ্যাস একটা গড়ে গেছে, উচিত কি আমাদেরকে এভাবে রোজা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান সামা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু 70 খরিফান মিনান নার, 70 খরিফান মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ওয়াবতাগা ওয়াজহাল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান আন নার মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছর দূরে নিয়ে যাবে তার চেহারা থেকে জান্নাতকে। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য একটা রোজা রাখে,
তাহলে আমি আপনার অসংখ্য রোজা রাখার চেষ্টা করি না কেন? যেহেতু এটা অভ্যাস গড়ে ফেলছি, তাই না? কাজ কাম করতে হয়, সেটা সম্ভব নয়। রমজানের রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ। সওয়ালের রোজা ৬টা রাখি, আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহে ২টা রোজা রাখি, সোমবার এবং ইয়ামুল খামিস এবং ইয়ামুল ইসনাইন। তেমনিভাবে ইয়ামুল বীজ তথা আমরা ১৩, ১৪, ১৫ রোজাগুলো রাখি। এইভাবে রোজা রাখার চেষ্টা করবো আমরা। প্রিয় বন্ধুগণ, আর বাড়াবো না, এতটুকু বলে শেষ করতে চাচ্ছি। আমাদের উচিত হলো কি, আপনার